সাধারণত শুক্রবার হাফ বেলা অফ থাকে, আমি জিমে থাকি শুক্রবারে। তো সকালবেলা আমি ঘুমের মধ্যে ছিলাম, ব্লাস্ট হয়েছে, মানে অনেক বিকট শব্দ এবং লোকজনের চিল্লাচিল্লিতে আমি জিমের ডোরটা যখন ওপেন করি, আগুনের ফুলকি আর আপনার ধোঁয়া, আমি নিচেও যাইতে পারি নাই, উপরেও যাইতে পারি নাই। পরে আমি এই আমার গ্লাস করা ওয়ালের সাইডে এই ফাঁকা জায়গাটাতে, ওইখানে আমি গ্লাসটা ডাম্বেল দিয়ে গ্লাসটা ভেঙে আমি 3 তলা থেকে লাফ দিছি। হ্যাঁ, আমি ইনজুরি হয়েছি, এখানে আমার হাত কেটে গেছে। আর পরবর্তীতে আমি জিমে 3 তলায় একাই ছিলাম, ওইখানে লোক ছিল না। আর পালার আমাদের 5 তলায়, তো ওইখানে মেয়ে ছিল, মেয়েদের যতটুকু জানতে পারছি 7টা মেয়ে ছিল, উদ্ধার করছে, অতটুকু জানতে পারছি। বাট ফেজে আমি দেখি নাই এখনো। আমি যতটুকু দেখছি, যখন আসছি লাভলিনে ওরা বড় বড় সিলিন্ডার দিয়ে নিচেই ওপেনলি আপনার রান্না করতো এখানে। তো আমরা মাঝে মাঝে আলাপ করতাম আমাদের স্টাফের সাথে যে এরা কি কেমন একটা আবাসিক এলাকায় উত্তরার মতো সেক্টরের জায়গায় এরকম রান্না করে, এটা তো কারো দেখার ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল। তো আমরা আলাপ করতাম, বাট ইন্টেনশনালি আজকে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা অপ্রত্যাশিত। আসলে এখানে যেভাবে রান্না করা হচ্ছিল বড় বড় সিলিন্ডার দিয়ে, এই সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং পরপর আমি যখন নিচে নামি লাফ দিয়ে, তারপরে পরপরে 2টা বোমের মতো ব্লাস্ট হয়েছে সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার। তাতে আগুনের মাত্রাটা আরও বেড়ে আর সম্পূর্ণ ছড়াই গেছে। ছিল না সিঁড়িতে, আমি তো লিফট দিয়ে যাতায়াত করতাম সিঁড়ির পাশে, তো এখানে আমি সিলিন্ডার কখনো দেখি নাই। মাঝে মাঝে রাখতো এখানে, ধরেন নিয়ে আসছে, আজকে সিলিন্ডার নিয়ে আসছে, তো এখানে রাখতো, স্টক করতে হয়তো বা, কিন্তু ওই ব্যাপারে আমি কোনো হস্তক্ষেপ বা এরকম করতাম না, কারণ তাদের ব্যাপার। লাভলিনের এখানে রেস্টুরেন্টের মালিক পক্ষ আছে, হ্যাঁ, এটা তো আমার হস্তক্ষেপ করার বিষয় না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।